গল্পের শুরু হয় শক্তিশালী জাদুকর মাস্টার গ্রেগরিকে দিয়ে। সে সারা জীবন অন্ধকারের শক্তির বিরুদ্ধে লড়াই করেছে। বহু বছর আগে সে পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর ডাইনি মাদার মেলকিনকে এক ভয়ঙ্কর লড়াইয়ের পর মাটির গভীরে বন্দী করেছিল। কিন্তু 30 বছর পর এক রক্তাল চাঁদের রাতে মেলকিন আবার মুক্ত হয়ে যায়। ঠিক তখনই গ্রেগরির কাছে খবর আসে কাছের এক গ্রামের একটি মেয়েকে শরীরে অশুভ আত্মা ভর করেছে। আত্মাটির নাম মাদার মেলকিন শুনেই গ্রেগরি ছুটে যায়। রূপার লকেট ব্যবহার করে সে আত্মাটিকে মেয়ের শরীর থেকে বের করে আনে। কিন্তু মেলকিন এবার বিশাল ড্রাগনের মতো দানবীয় রূপ নিয়ে আক্রমণ করে। গ্রেগরি ও তার তরুণ অ্যাপ্রেন্টিস মিলে তাকে জাদুর খাঁচায় বন্দি করতে পারল। মেলকিন অ্যাপ্রেন্টিসকে পেঁচিয়ে ধরে। তাকে বাঁচাতে গ্রেগরি পবিত্র জাদুর আগুন ছুড়ে দেয়, কিন্তু সেই আগুনেই তার শিষ্য মারা যায়। মেলকিনও খাঁচা ভেঙে পালিয়ে যায়। শিষ্যকে হারিয়ে গ্রেগরি শপথ করে যত সময় লাগুক সে মাদার মেলকিনকে একবার শেষ করে ফেলবেই। এরপর গল্পে আসে টম নামের একটা বাচ্চা। সে এমন সব অদ্ভুত জিনিস দেখতে পায় যা অন্য কেউ দেখতে পারে না। তার স্বপ্নে বারবার আগুন, অন্ধকার আর মেলকিনের মুখ ভেসে ওঠে। একদিন গ্রেগরি টমের বাড়িতে এসে তার সপ্তম ছেলেকে খুঁজে বের করে এবং টমকে নিজের নতুন অ্যাপ্রেন্টিস বানায়। বিদায়ের সময় টমের মা তাকে একটি ছোট রূপার লকেট দেয় যার মধ্যে লাল পাথর বসানো ছিল। টম তখনও জানতো না এই লকেট আর তার মায়ের অতীতের সঙ্গে তার নিজের ভাগ্য জড়িয়ে আছে। অন্যদিকে মেলকিন নিজের ধ্বংস হয়ে যাওয়া পাহাড়ি দুর্গে ফিরে গিয়ে তার বোন ভিক্টোরিয়াকে কালো জাদুর মাধ্যমে সুস্থ করে এবং আবার নিজের বাহিনী তৈরি করতে শুরু করে। তার লক্ষ্য এবার শুধু প্রতিশোধ নয়, পুরো পৃথিবীকে অন্ধকারের দখলে নিয়ে আসা। পথে এক শহরে টম দেখতে পায় কালো চুলের এক তরুণীকে ডাইনি সন্দেহে পুড়িয়ে মারার প্রস্তুতি চলছে। মেয়েটিকে দেখেই টম বুঝতে পারে সে তাকে নিজের স্বপ্নে দেখেছে। সে নিজেকে গ্রেগরির অ্যাপ্রেন্টিস পরিচয় দিয়ে মেয়েটিকে বাঁচিয়ে দেয়। মেয়েটি নিজের নাম বলে এলিস এবং রহস্যময়ভাবে জানায় তাদের আবার দেখা হবে। পরে টম জানতে পারে এলিস আসলে ভিক্টোরিয়ার মেয়ে এবং মাদার মেলকিনের ভাগ্নি। তবে এলিস নিজের পরিবারের নিষ্ঠুরতা ঘৃণা করে এবং নিরপরাধ মানুষকে ক্ষতি করতে চায় না। এদিকে গ্রেগরি টমকে নিয়ে জঙ্গলের গভীরে তার কঠোর প্রশিক্ষণ শুরু করে। একদিন টম মাস্টারের সতর্কবার্তা অমান্য করে একটি বন্ধ করে ঢুকে অদ্ভুত বর্মের ভিতর বন্দি থাকা রূপ বদলানো এক ডেমনকে মুক্ত করে ফেলে। ডেমনটি তাকে আক্রমণ করলে গ্রেগরি এসে তাকে মেরে ফেলে এবং টমকে বোঝায় অসতর্কতা একজন জাদুকরের জন্য মৃত্যুর কারণ হতে পারে। এরপর টম অস্ত্র চালানো, জাদু ব্যবহার, কালো জাদুর চিহ্ন চিনতে এবং নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে শেখে। গ্রেগরি টমকে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় শিখায়। ডাইনি বা ডেমন শিকার করার সময় শুধু শক্তি দিয়ে জয়ী হওয়া যায় না, শত্রুর দুর্বলতা বুঝতে হয়। টমের মধ্যে যে অদ্ভুত ক্ষমতা রয়েছে তার কারণও তখনও পুরোপুরি জানা ছিল না। তবে গ্রেগরি বুঝতে পারছিল এই ছেলেটির ভাগ্য অন্যদের মতো নয়। টমও ধীরে ধীরে বুঝতে থাকে তার স্বপ্ন আসলে ভবিষ্যতের কিছু মুহূর্তের আভাস। অন্যদিকে এলিসও মেলকিনের দুর্গে নিজের অবস্থান নিয়ে প্রতিদিন আরও অসহায় হয়ে পড়েছিল। সে জানতো তার পরিবার তাকে ব্যবহার করছে, কিন্তু টমকে রক্ষা করার জন্য তাকে সে পরিবারের কাছেই থাকতে হচ্ছে। মেলকিনের শক্তি বাড়ার সঙ্গে সঙ্গে দুর্গের চারপাশে অন্ধকারও ছড়িয়ে পড়ছিল। প্রতিটি রাত যেন আগের রাতের চেয়ে ভয়ঙ্কর হয়ে ওঠে। পূর্ণিমার রাত যত কাছে আসছিল গ্রেগরির উদ্বেগ তত বাড়ছিল। গ্রেগরির চিন্তা তত বাড়তে থাকে। সে জানতো মেলকিন একবার পূর্ণ শক্তি ফিরে পেলে তাকে থামানো প্রায় অসম্ভব হবে। তাই টমকে দ্রুত প্রস্তুত করা ছিল তার একমাত্র লক্ষ্য। টমের সবচেয়ে বড় দুর্বলতা ছিল তার দ্বিধা, কিন্তু গ্রেগরি বুঝতে পারেনি এই দ্বিধার পিছনে তার সবচেয়ে বড় শক্তি লুকিয়ে আছে। কারণ টম অন্ধকারের মতো নির্মম হতে চায়নি। সে মানুষের জীবনকে মূল্য দিতে শিখেছিল, আর শেষ পর্যন্ত সে মানবিকতায় তাকে এমন সিদ্ধান্ত নিতে সাহায্য করে যা গ্রেগরি একা কখনো নিতে পারত না। পরে এক রাজা গ্রেগরিকে ডেকে জানান এক ভয়ঙ্কর প্রাণী তার রাজ্যে তাণ্ডব চালাচ্ছে। শত শত সৈন্যের মৃত্যুর পর প্রাণীটিকে খাঁচায় বন্দী করা হয়েছে। গ্রেগরি রূপালি ধুলো ছড়ে তার আসল রূপ প্রকাশ করে এবং বুঝতে পারে সেটি আসলে ভালুকের ছদ্মবেশে থাকা শক্তিশালী ডেমন। টমের সাহায্যে তারা প্রাণীটিকে কাবু করে এবং গ্রেগরি আগুনের গোলা তাকে শেষ করে দেয়। কিন্তু টম তখনও হত্যাকে সহজ সমাধান হিসেবে মানতে পারে না। সে বিশ্বাস করে সম্ভব হলে কাউকে নামেরও তাকে নিয়ন্ত্রণ আনা উচিত। এরপর টমের নিজের অতীতের রহস্য ধীরে ধীরে প্রকাশ পেতে থাকে। সে জানতে পারে তার মা কোনো সাধারণ নারী ছিল না, তিনি ছিলেন একজন ডাইনি যিনি নিজের ছেলেকে বাঁচাতে নিজের জাতির বিরুদ্ধেই বিদ্রোহ করেছিল। এই সত্য টমকে ভেঙে দেয়, কিন্তু একই সঙ্গে নিজের ভেতরের অদ্ভুত শক্তির কারণও সে বুঝতে শুরু করে। এদিকে মেলকিন তার তাবিজের প্রতি টান অনুভব করতে বুঝতে পারে সেটি টমের কাছে থাকা লকেটের সঙ্গে সম্পর্কিত। সে এলিসকে বলে টম যদি জানতে পারে সে আসলে কি, তাহলে সেও তাকে ঘৃণা করবে। এরপর মেলকিন শর্ত দেয়, এলিস যদি তার তাবিজ ফিরিয়ে দেয় তাহলে সে টমকে বাঁচিয়ে রাখবে, নাইলে টমও হবে তার প্রথম শিকার।
ভালোবাসা আর পরিবারের মধ্যে আটকে এলিস টমকে খুঁজতে বেরিয়ে পড়ে। ঠিক তখনই মেলকিন তার বিশাল বাহিনী নিয়েও শহরে আক্রমণ চালায়। রাস্তাঘাট জ্বলে ওঠে, অসংখ্য নিরীহ মানুষ মারা যেতে শুরু করে। টমের মা এই অত্যাচার দেখে চুপ করে থাকতে পারেনি। সে এক রাক্ষসী সৈনিককে হত্যা করলেও মেলকিনের সামনে শেষ পর্যন্ত টিকতে পারেনি। নিজের বোনের নির্দেশ অমান্য করার শাস্তি হিসেবে মেলকিন তাকে নির্মমভাবে হত্যা করে। অন্যদিকে এলিস টম ও গ্রেগরিকে খুঁজে পায়। গ্রেগরি তাকে বিশ্বাস না করলেও টম এলিসের উপর আস্থা রাখে। আলিঙ্গনের মুহূর্তে এলিস চুপচাপ টমের লকেট চুরি করে পালিয়ে যায়। টম বুঝতে পেরে তার পিছনে ছুটলে মেলকিনের যোদ্ধা রাদু তাকে আক্রমণ করে। ভয়ঙ্কর লড়াইয়ের পর রাদু টমকে পাহাড়ের কিনারা থেকে নিচে ফেলে দেয়। গাছের ডালে আটকে টম বেঁচে গেল, গান হারায়, আর রাদু গ্রেগরিকে বন্দি করে দুর্গে নিয়ে যায়। অচেতন অবস্থায় টম আবার স্বপ্ন দেখে। আগুন আর ধ্বংসের মাঝখানে তার মায়ের আত্মা এসে বলে, ভয় পেও না, তোমার ভিতরে আমার শক্তি আছে, তুমি তাকে হারাতে পারবে। মায়ের কথা টমের ভিতরে নতুন সাহস জাগিয়ে তোলে। টাস্কের সাহায্যে সে উঠে দাঁড়িয়ে মেলকিনের দুর্গের দিকে রওনা হয়। এদিকে এলিস লকেটটি মেলকিনের হাতে ফিরিয়ে দেয়। মেলকিন গ্রেগরিকে হত্যা করার আগে এলিসকে জানায় তার বাবা গ্রেগরি নয়, ভিক্টোরিয়াই মেলকিনকে নির্দেশে হত্যা করেছিল। সত্যটা জানে অ্যালিস বুঝতে পারে তার পুরো জীবন মিথ্যার উপরে দাঁড়িয়েছিল, তাই সে মেলকিনের বিরুদ্ধে দাঁড়ায় এবং লকেটটি ছিনিয়ে পালিয়ে যায়। মেলকিন তখন কালো ধোঁয়া আর আগুনের বিশাল ড্রাগনের রূপ নেয়। এলিসকে বাঁচাতে ভিক্টোরিয়া নিজের বোনের সামনে দাঁড়িয়ে যায়। দুই ডাইনির মধ্যে ভয়ঙ্কর জাদুর যুদ্ধ শুরু হয়। সেই লড়াইয়ের মাঝে লকেট মাটিতে পড়ে ভেঙে যায়। ঠিক তখন টম ও টাস্ক দুর্গে ঢুকে পড়ে, গ্রেগরিকে মুক্ত করে এবং মেলকিনের সৈন্যদের সঙ্গে লড়াই করে। রাদু আবার তাদের পথ আটকে দিলে টম ও গ্রেগরি এবার একসঙ্গে তার মোকাবিলা করে। শেষ পর্যন্ত গ্রেগরি রাদুর নিজের ধারালো লেজ দিয়ে তার হৃদয়ে আঘাত করে তাকে হত্যা করে। কিন্তু দুর্গের ভিতরে দুই বোনের যুদ্ধ তখনও চলছিল। শেষ পর্যন্ত মেলকিন ভিক্টোরিয়াকে পরাস্ত করে নিজের বোনকে হত্যা করে। তবে ঠিক তখন পাহাড়ের ওপর সূর্য উঠতে শুরু করে এবং মেলকিনের শক্তি কমে যায়। দুর্বল হয়ে পড়ে সে গ্রেগরিকে আবার পুরনো ভালোবাসার কথা মনে করিয়ে দেয় এবং বলে এখনও তারা একসঙ্গে থাকতে পারে। কিন্তু গ্রেগরি জানতো এই সুযোগ বহু বছর আগে শেষ হয়ে গেছে। সে ছুরি তোলে, শেষ আঘাত করে মাদার মেলকিনকে হত্যা করে। অন্ধকারে সে দীর্ঘ রাজত্ব অবশেষে শেষ হয়। আগুন নিভে গেলে টম ও এলিস ধ্বংসস্তূপের মধ্যে একে অপরকে খুঁজে পায় এবং শক্ত করে জড়িয়ে ধরে। গ্রেগরি দূর থেকে তাদের দেখে গর্বিত হাসি দেয়। বহু বছরের যুদ্ধের পর পৃথিবীতে আবার শান্তি ফিরে আসে, আর গ্রেগরি টমকে নিজের উত্তরসূরি হিসেবে বেছে নেয়। এখন থেকে অশুভ শক্তির বিরুদ্ধে লড়াইয়ের দায়িত্ব টমের কাঁধে। যে ছেলে একসময় নিজের শক্তিকে বুঝতে পারত না, সেই টমে শেষ পর্যন্ত নিজের মায়ের শক্তি, নিজের মানবিকতা আর নিজের সাহসকে একসঙ্গে কাজে লাগিয়ে অন্ধকারকে পরাজিত করে।